বলো রুদ্রি, তুমি কি চাইছো? আমি কি করলে ঠিক হবে বলো। তুমি গার্গী মায়ের কথা মেনে নিও। রুদ্রি, এইটা কি তোমার শেষ কথা? হ্যাঁ, তো কি হয়েছে তাতে? সত্যি বলো রুদ্রি, তুমি কি চাইছো? আমি মঞ্জুরিকে বিয়ে করি? আমি জানি না, আমি শুধু এটুকু জানি যে গার্গী মা সেটাই চায়। আমরা যাই সিদ্ধান্ত নিই, বাবা মা আমাদের জন্য যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের ভালোর জন্যই নেবে। তাই আমার জন্য সে যা সিদ্ধান্তই নেবে সেটা সব দিক থেকে ঠিক। তাই বাবা মায়ের কথা মানা উচিত। যারা আমাদের জন্ম দিয়েছে, আমাদের জন্য তাদের থেকে ভালো আর কে চিন্তা করতে পারে? ঠিক আছে রুদ্রি, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। যাও, গিয়ে আমার মাকে বলে দাও নাগেশ মঞ্জুরিকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। ঠিক আছে শহুরে বাবু, আমি যাচ্ছি, গার্গী মাকে বলে দেব। কিন্তু রুদ্রি, তোমাকেও একটা প্রমিস করতে হবে আমায়। মঞ্জুরিকে বিয়ে করতে আমি রাজি আছি, কিন্তু তোমায় আমাদের বিয়েতে মঞ্জুরিকে সাজাতে হবে। হ্যাঁ, আমি করতে রাজি আছি। ঠিক আছে, আমার বিয়েতে দেখা হবে। যদি দূরেও থাকো আমি তবু থাকবো, তোমারও ধরে ভাসে যে কথা তাই রাখি। আজকে মনের ভিতরে শুধু তুমি তুমি, আমি যে ভুলে গেছি কিছু ছাড়া তুমি নেই। আমি তোমার কাছে হারিয়ে যেতে চাই, আমি তোমার কাছে সব ভুলে বাঁচতে চাই। তোমার নাম বলে হৃদয় ভরে যায়, আমি তোমার কাছে আবার ফিরে চাই, আমি তোমার কাছে চাই। শহুরে বাবুর বিয়ের কথা শুনে আমার কেন খারাপ লাগছে? তার বিয়ের কথা শুনে তো আমার খুশি হওয়ার কথা, কিন্তু আমার মন কেন এরকম করছে? কি হয়েছে আমার? আমি না চাইলেও আমার মন তার কথা কেন ভাবছে? কেন?
লাগছে না। উফ, কখন আসবে? কোথায় গেল কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় ছিলে তুমি এতক্ষণ? কোথায় গেছিলে? জানো, আমি তোমাকে ফোন করে করে ক্লান্ত হয়ে গেলাম, আর তোমার ফোনও লাগছে না। কি যে লুকিয়ে লুকিয়ে করছো কিছুই বুঝতে পারছি না। আরে আমাকে তো তুমি বলে যেতে পারতে যে কোথায় যাচ্ছ তুমি। কোনো উত্তর কেন দিচ্ছ না? কি হয়েছে? আমি তো প্রশ্ন করছি তোমায়, এত রাতে কোথায় গেছিলে? আমি আজ পর্যন্ত যা ধন দৌলত কামিয়েছি সবটাই এই মনির জন্য। তুমি তো এই নাগমণিটার সব শক্তি পেয়ে গেছো। না কুনাল, একটা বিশেষ রাতে এই শক্তিটা আমি অর্জন করব, আর সেই রাত আসতে এখনো অনেক বাকি আছে। তোমার দায়িত্ব বলে কিছু আছে না নেই তুমি জানো? তুমি যাওয়ার পর আমার কিরকম চিন্তা হচ্ছিল, আমার মনে কি হচ্ছে, শুধু দুশ্চিন্তাগুলো মনের মধ্যে ফিরে ফিরে আসছে। কি হয়েছে? আমি দেখছি তুমি আসার পর থেকে আমি এতগুলো কথা বললাম, তুমি কোনো উত্তর দিচ্ছ না। কি এত চিন্তা করছো? কি হয়েছে? দেখো, তুমি না বললে আমি কি করে জানবো? ভাষা পুরো উল্টে যাচ্ছে লোকা। গিরিশ তো আমাকে এইভাবে ধোকা দেবে আমি তো কল্পনাই করতে পারছি না। কি হয়েছে? বিজনেসে কিছু প্রবলেম হয়েছে নাকি? এতদিন দাদা আমাকে অন্ধকারে রেখে দিয়েছিল। আমি তো ভেবেছিলাম যে গিরিশ দা ওই নাগমণিকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ তো, সে তো ওটা বিক্রি করে দিয়েছিল, আর সে টাকা দিয়েই সে এত বড়লোক হয়েছে। এই, খুলে বলো না কি হয়েছে, আমাকে বলবে না? ওই নাগমণি এখনো গিরিশ দার কাছে রয়েছে। হ্যাঁ লোকা, তুমি জিজ্ঞেস করছিলে না আমি কোথায় গেছিলাম? লোকা, আমি এক্ষুনি ওই নাগমণিকে দেখে এলাম। তুমি তুমি ওই নাগমণি কোথায় দেখলে? উপরে যে পাহাড়টা, তার ভেতরে একটা গুহা আছে, আর সেই গুহার ভেতরে গিরিশ দা সেই নাগমণিকে লুকিয়ে রেখেছে। আর আজ গিরিশ দা আমাকে সঙ্গে করে ওই গুহায় নিয়ে গেছিল। আমি নিজের চোখে সেই নাগমণি দেখে এসেছি অলকা। আমি আজ অবধি ভেবেছিলাম যে সেই নাগমণিকে বিক্রি করে এত ধন সম্পত্তি পেয়েছে বলে। আর সেই জন্যই তো এই সম্পত্তি ভাগ পাওয়ার জন্য গিরিশ দা সব কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেছি, ওকে সম্মতি দিয়েছিলাম। কিন্তু অলকা, আসল সম্পত্তি আছে ওই গুহার ভেতরে। আজ অবধি আমি ভিক্ষা আশায় বেঁচেছিলাম অলকা, কিন্তু আর না, যে করেই হোক ওই নাগমণিকে আমি হাসিল করবই। আমি তো এতদিন ধরে ভাবছিলাম যে গিরিশ দা খুব ভালো লোক, আমি বিশ্বাসও করেছিলাম, কিন্তু আমি ভাবিনি যে সে এত বড় বিশ্বাসঘাতক হবে। তাহলে সেই নাগমণির ওপর দাদার যতটা অধিকার, তোমারও ততটাই অধিকার। সেই কথাটাই, সেই জন্যই আমি চাইছি নাগমণিকে যেমন করেই হোক হাসিল করব, আর ওকে আমি সেখানেই পাঠিয়ে দেবো যেখানে তার থাকার কথা। কিন্তু অলকা, ওই মণিটাকে পাওয়ার জন্যে আমাদের কিছু নতুন প্ল্যান করতে হবে। আমি জানি যে মণিটা কোথায় আছে, কোন পাহাড়ে আছে, কোথায় আছে। আমি খালি সুযোগ বুঝে ওই মণিটাকে হাসিল করবই।
গিরিশদা বলেছিল ওই মহিটার যা শক্তি আছে তাকে সে হাসিল করবে বলে, কিন্তু সেই শক্তি হাসিল করব আমি, আর হয়ে যাব এই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষটা। কিন্তু গিরিশ দাদা যদি আমাদের উদ্দেশ্য জেনে যায় তাহলে কি হবে? অলকা, আমরা এখানে থাকলে তো সে জানবে, আর কোনো অসুবিধা হবে? সে জানার আগে আমরা এখান থেকে তুমি গার্গী মায়ের কথা মেনে নিও। তুমি যা চাইছো আমি সেটাই করব রুদ্রি। তুমি যদি এতে খুশি থাকো তাহলে ঠিক আছে, আমি সেইটাই করব। সাথে তোর বিয়েটা হয়ে যাক, ব্যাস আমার চিন্তাটা দূর হয়ে যাবে। আমার আর কিচ্ছু দরকার নেই। মা, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। হ্যাঁ বল, কি বলবি? আমি মঞ্জুরিকে বিয়ে করার জন্য রাজি। তুই সত্যি বলছিস বাবা? তুই সত্যি মঞ্জুরির সাথে বিয়ে করতে রাজি? তুই সত্যি বলছিস না? সত্যি তুই আজকে আমাকে যা খুশি দিয়েছিস না, আমি কোন ভাষায় ব্যক্ত করবো আমি বুঝতে পারছি না। আরে কত কাজ বাকি আছে। বিয়ের জন্য তিথি ঠিক করতে হবে, জামা কাপড় গয়না সেসবও কিনতে হবে, বিয়ের জন্য জায়গাও ঠিক করতে হবে, তাছাড়া লোকেদেরকে নেমন্ত্রণ করতে হবে। হে ভগবান, কি যে করব, আমি তো পাগল হয়ে যাব। চল আমি আগে খুশির খবরটা বাড়িতে সবাইকে জানিয়ে আসি। আয় চল চল, আয় আমার সাথে তাড়াতাড়ি আয়। অলকা, কুনাল, বিশাল, রাখি, আরে কুহু, মোহন, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। অলকা, আরে অলকা, কুনাল, রাখি। দিদি, কি হয়েছে? এরকম করে ডাকছো? কি হয়েছে বড় মা? তোমাকে আজকে ভারী খুশি লাগছে। কি হয়েছে পিসিমা, বলো। আরে কথাটা তো তেমনই। তোমরা সবাই যদি শোনো তাহলে তোমরাও আনন্দে মেতে উঠবে। অ্যাকচুয়ালি আমি নাগেশের বিয়ে ঠিক করে ফেলেছি।
কার বিয়ে হবে? কে বিয়ে করবে? হে ভগবান, মা তুমি আবার ভুলে গেলে? আরে বড় মা কিছুক্ষণ আগে বলল না যে নাগেশদের বিয়ে ঠিক হবে। আরে সেটা তো ঠিক আছে, কালকের কথাটা কি তোর মনে আছে নাকি? সে নিজেই ভুলে যাচ্ছে আর অন্যজনকে বলছে। নাগেশের বিয়েটা দিদি ঠিক করে ফেলেছে, কিন্তু কার সাথে? দিদি, নাগেশের বিয়ে তুমি ঠিক করে ফেলেছো, কিন্তু আমাদের তো আগে কিছু বলনি। ব্যাপারটা হলো যে এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হলো, ওই জন্যই কাউকে কিছু বলতে পারি না। তাহলে সে ভাগ্যবতী মেয়েটি কে, যে আমাদের নাগেশকে স্বামী রূপে পাবে? সে আর কেউ নয়, তাছাড়া আমরা সবাই তো ওকে খুব ভালোভাবে চিনি, সে তো তোমার নিজের আত্মীয়। দিদি, কে? তুমি কার কথা বলছো? আমাদের মঞ্জুরি। সরি অলোকা, তোমাকে না জানিয়ে আমি এই বিয়েটা ঠিক করে ফেলেছি, কিন্তু আমি জানি মঞ্জুরি খুব ভালো মেয়ে, তার থেকে ভালো জীবনসাথী আমার নাগেশ আর খুঁজে পাবে না। আজ পর্যন্ত তো এ বাড়িতে আমি সম্মান পাইনি, কিন্তু মঞ্জুরি এ বাড়ির বউ হয়ে এলে তারই দৌলতে এই বাড়ির ওপর কবজা করার চেষ্টা করব। কি হয়েছে অলোকা, তুমি এই সম্পর্কে খুশি নও? না দিদি, আমি খুব খুশি। যত যাই হোক, নাগেশও তো আমার ছেলের মতো, আর তুমি যখন ওর জন্য কিছু ভেবেছো, নিশ্চয়ই ঠিক ভেবেছো। এটা খুব ভালো খবর দিদি। হ্যাঁ, এখন এখন অনেক কাজ বাকি রয়েছে, এখনো তো সব জোগাড় যন্ত্র করতে হবে। আরে এখন থেকে আমরা যদি সবকিছু ধীরে ধীরে ঠিক না করি, পরে গিয়ে যদি কিছু খামতি থাকে, সেই জন্য কাল থেকে সবাই কাজে লেগে পড়ো, ঠিক আছে? আরে নাগেশদার বিয়ে মানে আমারও বিয়ে। চুপ, কাল অব্দি যে বরযাত্রী যায়নি সে বলছে বিয়ে করবে। যা বাবা, তুই ঘরে গিয়ে রেস্ট নে, বুঝলি? আচ্ছা কুহু, মোহন, ভেন্যু ডিসাইড করার দায়িত্ব তোমাদের দুজনের, আর সব প্রিপারেশনও তোমরাই করবে, ঠিক আছে? আচ্ছা অলোকা, তুমি একটা কাজ করো, গয়না গাটি জামা কাপড়ের দায়িত্ব সেসব তুমি করবে, ঠিক আছে? মারে, আজ থেকে তুমি এই বাড়ির হবু বউ নয়, মেয়ে হয়ে থাকবে, ঠিক আছে? আমি এই চালটাই চেয়েছিলাম, আর এটা তো হওয়ারই ছিল। আচ্ছা শোনো, তোমার যদি কিছু ইচ্ছে থাকে তাহলে তুমি নিশ্চয়ই বলবে, কারণ আমি চাই আমার সন্তানদের ইচ্ছে মতনই বিয়েটা হোক। কাকিমা, তোমার যেমন ইচ্ছা তুমি সেরকমই করো, আমার কোনো প্রবলেম নেই। তোর মতো একটা মেয়ে পেয়ে আমি ভীষণ গর্ববোধ করছি।
দিদির যে তোকে এত ভালো লাগবে আমি তো ভাবতেই পারিনি। যাই হোক দিদি, তুমি একটা খুব ভালো কাজ করলে। আচ্ছা কুনাল, শোনো, কাল সকালেই পণ্ডিত মশাইকে ডেকে তিথি বার সবকিছু ঠিক করার দায়িত্ব তোমার, ঠিক আছে? হ্যাঁ দিদি। শোনো, সবাই গিয়ে রেস্ট নিয়ে নাও, কাল সকালে উঠে অনেক কাজ করতে হবে। যাও যাও মা, যা। গার্গী, এসব কি হচ্ছে? প্লিজ এইবারের মতন আমার কথাটা মেনে নাও। ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা হচ্ছে সেটাই করো। তোর ছেলেকে যদি জীবন্ত দেখতে চাস তাহলে খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দে। নাগেশের জীবনে এমন একজন আসবে যে নাগিনীর সপ্ত দংশন থেকে তাকে বাঁচাবে। সে যখন এই কুড়িটাকে ছোবে, এই কুড়িটা ফুটে যাবে। হে ভোলানাথ, তুমি আমার ডাক শুনেছো প্রভু। আজকে আমার বিশ্বাস হয়ে গেল যে একটা মায়ের ডাককে তুমি কোনোদিন এড়িয়ে যেতে পারো না। এবার আমার নাগেশ নিরাপদে থাকবে। সেই নাগিনী আমার নাগেশের কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু নয়।